হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে স্নান করে রেডি হয়ে নিলাম। এবার চলে আসলাম। এখনও তো সেরকমভাবে গরম পড়েনি, এখনও ঠান্ডা ঠান্ডা আছে। দুপুরের দিকে যেরকম গরম পড়ছে, রাতের দিকে ঠান্ডা। তো স্নান করে একটু মুখে ক্রিম না লাগালেই একদম কেমন একটা লাগে। তো ওই যে আমি আবার সেই আমার যা ক্রিম মাখি আর কি, সেই ক্রিমটা আমি লাগিয়ে নিলাম। নিভিয়া, যে ক্রিমটা আমি 12 মাস শীত গরম বর্ষা একই ক্রিম মাখি, ক্রিমটা একটু মেখে নিলাম। তারপরে এই যে আমার যে কতগুলো চুল দিয়েছে ভগবান আমাকে, এই চুলগুলোকে এবার বেঁধে নেব। মাথায় দিয়েছিলাম একটু তেল, ভেবেছিলাম শ্যাম্পু করব, আবার দেখছি সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদারের জন্য শ্যাম্পুটা করতেও পারলাম না। করব, দুদিন পরেই করব ভাবছি। তো এবার পরে নেবো একটু সিঁদুর। আর কি করব, এদিকে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে যদি মেঘলা মেঘলা ওয়েদার, কোনো কাজ করব যে কিছু, তারও মানে কোনো কাজ করার এনার্জি পাওয়া যায় না এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে। তারপরে আর কি, তো কাজ তো আর করতেই হবে, থেমে তো আর থাকা যাবে না। সে মেঘ হোক, বৃষ্টি হোক, বর্ষা হোক, যাই হোক, কাজ তো করতেই হবে। সে সবারই কাজ করতে হয়, মেয়েদের যেরকম বাড়ির কাজ করতে হয়, আদার্স যারা বাইরে কাজ করে তাদেরও কাজ করতেই হবে, যাই হয়ে যাক, কাজ তো থেমে থাকবে না। তো তারপরে আর কি, এই যে রেডি হলাম। পরেছিলাম শাড়ি, কী কারণে আমি নিজেও জানি না আজকে। তারপর চলে গেলাম এই যে রান্নাবান্না করতে। শাড়ি পরে যে কেমন ভূতনি ভূতনি লাগছে, আমি শাড়ি এর জন্যই পরি না, কিন্তু কি মনে হলো আজকে শাড়িটা পরলাম। তারপর এনেছিলাম কলা পাতা, আজকে মাছ পাতুরি করবো। তার এদিকে আবার করব আজকে লাউ দিয়ে চিংড়ি। তো লাউ চিংড়িটা ভেজে নিলাম। তারপরে এদিকে লাউটা বসিয়ে দিয়েছি। সবজি টবজি আজকে আগের থেকে সব কিছু কেটে নিয়েছি, কারণ ওই কেমন একটা লাগছিলো, ভাবছিলাম একটু পরে রান্না বসাবো। মানে কীরকম একটা ওয়েদারটা যদি এরকম থাকে না, মেঘলা মেঘলা, কেমন কোনো কাজ বাজে কোনো একটা মানে করতেই ইচ্ছে করে না। তো অনেক লেট করেই রান্না বসিয়েছি আর কি। তারপরে এদিকে বসিয়ে দিলাম লাউয়ের ঝোলটা। একটু ঝোল দিয়েছি, বেশি না, অল্প পরিমাণে জল দিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ভেজে যেটা রেখেছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তারপর দিলাম একটু সিদ্ধ হতে, এদিকে সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন। সর্ষে অনেকে অনেক কিছু দেয়, কিন্তু আমি সর্ষেটাই দিই। তারপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম লাউয়ের তরকারিটা। লাউটা হয়ে গিয়েছে। আজকেও ডাল করিনি, তো এর জন্যই ভেবেছিলাম একদম শুকনো শুকনো মাখা মাখা করবো। তাও ভাবলাম যে ডাল যখন করবো না, ডাল ভেবেছিলাম রাত্রে করব, তার জন্য এরকম একটু ঝোল ঝোল রেখেছিলাম। আর এদিকে ছিল ভোলা মাছ, এবার মাছটা করব পাতুরি। তো এর জন্য সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু সিম দিয়েছি 4-5টার মতন, একটু ধনেপাতা দিয়ে দিলাম, যা যা আর কি লাগে। তারপরে এর ভিতর দিয়েছিলাম রসুন আর একটু কাঁচা লঙ্কা, এই দুটো পেস্ট করে দিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো, হলুদ, যা যা লাগে আর কি। সর্ষের তেল দিয়েছিলাম আমি, সর্ষের তেল আর সাদা তেল দুটো তেল একসাথে মিশিয়েই দিয়ে যে সর্ষের তেলটা দিলাম। তারপরে আবার একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর বেশি পরিমাণে অনেকটা মানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পাতুরিতে পেঁয়াজ বেশি করেই দিতে হয়, তাহলে বেশি ভালো লাগে। তারপরে বসিয়ে দিয়েছি মাছটাও প্রায় হয়ে গিয়েছে। বসিয়ে দেওয়ার পরে এবার আমি চলে গিয়েছিলাম লাল শাক ভাজবার। তো লাল শাকটাও বসিয়ে দিলাম। লাল শাকটা এবার না আমি হলুদ দিই না, অনেকে আছে হলুদ দেয়, অনেকে দেয় না। আমি লাল শাকে হলুদ দিই না, লাল শাকটা না হলুদ না দিলেই দেখি কালারটা ভালো থাকে। এদিকে মাছটাও ফুটে উঠেছে, এদিকে ফুটছে মাছটা, বেশ উল্টে দিয়েছিলাম, কিন্তু লাল শাকটা না আজকে কেমন একটা জানি লেগেছে। আমার মনে হচ্ছে এটা দেশি লাল শাক না, তার জন্য লাল শাকটা কেমন একটা লাগছে। তারপরে আর কি, তারপর রান্নাবান্না কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া করে এই যে এসে তারপর দেখলাম মা ফল এনেছিল, পেয়ারা আর লেবু। একটু পেয়ারা কেটে নিলাম, পেয়ারা যখন খাবো বিট নুন না দিলে হয়, একটু লবণ মিশিয়ে নিলাম। এদিকে মাকে দিয়েছিলাম কেটে, দেখো মা শুয়ে শুয়েই খাচ্ছে, মার নাকি এতটাই ঠান্ডা লাগছে, শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছে। তারপরে আমিও একটা খেয়ে নিলাম, একটা খেলাম, আবার মার কাছে চাইলাম, মা আবার একটা দেবে। তারপর আমার বাটি ধরেই আমাকে দিয়ে দিয়েছে। পেয়ারা খেলাম, পেয়ারা খেতে আমার বেশ ভালোই লাগে। এবার পেয়ারা খেতে খেতে দেখো, এবার আমি একটু চুপ হয়ে যাবো, মনে হচ্ছে কিছু একটা শুনছি। আরে শুনছি মানে আমি পড়তে আসবে আমার কাছে ওরা, তো আমি ভাবছি ওরা এসে হয়তো আমাকে ডাকছিল, তাই আমি ভালোভাবে শুনছিলাম। এদিক থেকে আমাকে ভাই বলছে, দি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। আমি ভাইয়ের কথা শুনে বলদ হয়ে যেই ছাদে গিয়েছি, ছাদে গিয়ে দেখছি বৃষ্টি তো ভালো, বৃষ্টি কোনো নামগন্ধও নেই, কিচ্ছু নেই, শুধু শুধু আমাকে বললো। তারপরে ভাবলাম পড়াতে যখন বসবো, একবারেই ছাদে যখন গিয়েছি জামা কাপড়গুলো নিয়ে আসি। ছাদে দৌড়ে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। জামা কাপড় অর্ধেক দেখি ভিজে আর অর্ধেক শুকিয়ে গেছে, কি করব।
নিয়ে আসতে হবে, কারণ পড়াতে বসলে কখন কি বৃষ্টি নামবে না কি কোনো ঠিক ঠিকানা নেই। তারপর ছাদে গিয়ে দেখো এই যে এদের সাথে আবার দর্শন হয়ে গেল, এদের একটু ডাকলাম, এবার লেজ নাড়ানো শুরু হয়ে যাবে, একজনকে ডাকলে 10 জন চলে আসবে। আর এই যে রাত হলে যে কি হয় আমি নিজেও জানি না, এত চেঁচানো চেঁচায় এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি মানে এখানটা আমাদের ঘরের একদম কর্নারে, এখানে বসে চেঁচাবে আর কে ঘুমাবে আর। তারপরে কি, তারপর চলে আসলাম ছাদ থেকে নিচে, আর দেখো ওয়েদারটা দেখো, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। কিন্তু ভাই আমাকে যে বললো বৃষ্টি হচ্ছে, একদমই বৃষ্টি হচ্ছিলো না, মিথ্যা কথা বলেছো আমাকে একদমই। তারপরে আর কি এই জামা কাপড় নিয়ে নিচে আস্তে আস্তে, পাশে একটা গান হচ্ছিলো, শুনে আমার খুব ভালো লাগছিলো, তাই আমি একটু গান গাচ্ছিলাম, গানটা এত ভালো লাগছিলো। আর ভাবছিলাম কখন পড়তে আসবে ওরা, বৃষ্টি না নেমে যায়, এই ভাবতে ভাবতে তারপর চলে এসেছি, দেখি ওরাও পড়তে চলে এসে পড়িয়ে টড়িয়ে উঠলাম। তারপরে এই আর কি, তো আজকের এই অবধি রাখছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও এসে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা।